শুভ সকাল বন্ধুরা। সকালবেলা এই যে ছেলের টিফিন রেডি করে নিয়েছি, জ্যাম রুটি। ওকে সবজি টবজি দিলে একদম খেতে চায় না, তো কি করব, এই জন্য জ্যাম রুটিটাই আজকে দিলাম, যদি খায়। আর এদিকে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, আর ওর বার্থডেতে পাওয়া এই ব্যাগটাই আর কি ওকে বের করে দিলাম। ব্যাগ ছিঁড়বে না কেন বলো, ব্যাগ বেশি দিন যায় না, জোর হলে 4 মাস 5 মাস, তারও যায় না ঠিক মতো, কারণ এত বই মানে নিতে হয় ওদের, যে বইয়ের ভারে ব্যাগটা ছিঁড়ে যায়। ব্যাগ কিন্তু ভালো ভালো ব্যাগই দেওয়া হয়, কিন্তু ওই যে বললাম বই খাতা অনেকটা হয়ে যায়, যার জন্য ভারে আর কি ব্যাগ মানে ব্যাগটা ছিঁড়ে যায়। তো যাই হোক, এখন এইটা বের করে দিলাম, পরে না হয় আবার কিনে দেবো নতুন ক্লাসে উঠলে, যতদিন এটা যায় যাক। এখন তো আবার আপাতত চালাতে হবে, তাই না? আর রান্না বান্না করেছি, আর এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, ডাল আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। তো ডাল ভাত আর কি শেয়ার করবো, ওই জন্য আর শেয়ার করলাম না। তো এখন হচ্ছে কি, ছেলেকে আমি সকালবেলা ভাত খাইয়ে পাঠাই রোজ সকালে, কেন আমরা বাঙালি তো, আমাদের মানে বিশেষ করে মায়েদের মনে হয় যে একটু বাচ্চা যদি পেট ভরে খেয়ে যায়, এমনিতে তো টিফিন খেতে চায় না, তো সেই জন্য কিন্তু একটু ভাত খেয়ে গেলে আমার মনটা একটু শান্তি লাগে, যে না আমার বাচ্চা অন্তত কিছু তো একটু খেয়ে গেছে। এদিকে প্রিন্সও স্কুলে যাচ্ছে, আর ও স্কুলে যাচ্ছে, দুজনে মিলে দেখো গল্প করছে, মানে কথা বলে আর কি গেল আর কি। ও স্কুলে যাবে বলে দাঁড়িয়ে আছে, হয়তো ওর বাবা আসবে সেই জন্য দাঁড়িয়ে আছে। আর আমার ছেলে কিন্তু স্কুলের জুতোটাও দিদাবাড়িতে থাকে, সেই জন্য স্কুলের জুতো এখান থেকে পরে যায় না, দিদাবাড়িতে গিয়ে পরে। আর এদিকে দেখো আমি জামা কাপড় কেচে দিলাম, কেচে দিয়ে সব মেলে দিয়েছি, প্রচণ্ড রোদ। আমি 10 মিনিট হয়েছে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, তার মধ্যেই অনেকটা শুকিয়ে এসেছে। আর দেখো বাইরেই আম গাছটার দিকে তাকালেই একদম মনটা ভরে ওঠে। আমি কিন্তু খুব একটা টক খেতে পছন্দ করি না, কিন্তু তারপর ওই গাছে ফল দেখলে, ফল বা ফুল কি ভালো লাগে না দেখতে। দেখো কি সুন্দর আমগুলো হয়, তবে এগুলো পেকে গেলে কিন্তু খাওয়া যায় না, কাঁচা অবস্থাতেই খেতে হয়। আজকে দিনটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে, খুব একটা সুন্দর, কি বলবো, একটা ভালো একটা দিন যেটাকে বলে, ভালো মন নিয়ে শুরু করেছি, রোজ যেমন শুরু করি। তো যাই হোক, এদিকে হচ্ছে আজকে কাজবাজ সেরকম একটা শেয়ার করিনি। এই যে রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, বেসিন টেসিন সমস্ত পরিষ্কার করে এই যে এসে বসেছি। প্রচণ্ড গরম পড়েছে জানো তো, এত গরম পড়েছে যে ভালো লাগে না, কি করব, যাই কাজ করি এই 2 মিনিট পর পর এসে বসি। ওদিকে দেখো আগের দিনের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো পরে ভাঁজ করব। এই যে স্নান টান করে এই যে এখন ঘুম থেকে উঠেছি আমি আর কি, খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটুখানি, শরীরটা যেহেতু এখনও ভালো হয়নি। আর এখন জানো তো ভীষণ মানে শরীরটা খারাপ লাগছে, মাথায় যন্ত্রণা হয়, খালি ঠান্ডা লেগে আছে, তো সেই জন্য পুরোপুরি ঠিক হয়নি। আর আজকে যেগুলো দিয়েছি সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে, সমস্ত কিছু এখন মেলে দেবো বলছি, এইগুলো একসাথে করে। এই যে এখন আমি একটু বেরোবো, ছেলেকে টিউশন থেকে আনতে যাব, তো রেডি হয়েছি, তো ভাবলাম একবারেই জামাকাপড়গুলো রেখে যাব, তার আগে গুছিয়ে যাই, নাহলে আবার ছেলে আসলে এই খাটের উপর খেলবে, তো সমস্ত কিছু আওলাবে। আর আমিও বাড়ি এসে রান্নাবান্না করতে হবে, আর আমার একটু এক জায়গায় যাওয়ারও আছে, তো সেখানেও যাব। তো এদিকে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দিচ্ছি, আমারটা আলাদা, আমার ছেলেরটা আলাদা, আবার আমার পরার জামা কাপড় আলাদা, আবার ছেলের পরার জামা কাপড় আলাদা, ওর আবার এই যে সরস্বতী পুজো টুজো পড়েছে ভালো জামা কাপড়, সেগুলো আবার আলাদা করে রাখতে হয়। সব গুছিয়ে গাছিয়ে রাখলে কী হয় বলো তো, তাহলে আলাদা আলাদা করে রাখলে হাতের কাছে পাওয়া যায়, আর একবারে রেখে দিলে সেগুলো কিন্তু হাতের কাছে কিন্তু পাওয়া যায় না। আর যেহেতু একটাই আলমারি, আর সেরকম কিছু রাখার জায়গা নেই, আর ওই ট্রাঙ্কে আর কত কিছুই বা রাখবো বলো, অনেক কিছু রাখা হয়েছে। এখন মনে হয় কি আরও একটা আলমারি হলে বা শোকেস হলে ভালো হয়। বলে না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, বা যতই তোমার জীবনে আগে ছিল না তখন ঠিক হয়ে যেত, এখন আছে দেখো, আরও মনে হয় যেন আরও যদি থাকতো ভালো হতো। তো যাই হোক, এখন রাত্রি বাজে ওই 12টার কাছাকাছি, এখন আমি এসে ভাত বসালাম। আর আজকে মনটা বললাম না, সকাল থেকে ভালোই ভিডিও করছিলাম, তারপরে এই যে বাড়িতে এসে কিন্তু মানে ভীষণ জোরে কান্না পাচ্ছিল। কেন কান্না পাচ্ছিলো সেগুলো আর শেয়ার করলাম না, মনে হচ্ছিলো জোরে জোরে চিৎকার করে কান্না করি, কারণ আমি অনেকটাই কষ্ট পেয়েছি আজকে জানো তো। একটা জিনিস বুঝেছি যে মানুষ ওই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, সেটা সম্পর্ক যতই তোমার মধুর সম্পর্ক হোক, যতই রক্তের সম্পর্ক হোক, যতই আপনজন হোক না কেন, তোমাকে টাকা ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না। তো যাই হোক, এখন আর কষ্ট পাবো না, তখন আমি একটুখানি কষ্ট
পেয়েছিলাম। তবে আজ থেকে একটা জিনিস বলতে পারি, আজ থেকে একটা সুন্দর সম্পর্ক থেকে আমি সরে গেলাম, মানে সেই সম্পর্কর ধারে কাছেও আমি আর যাব না। আজ থেকে সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিলাম, মানে মোট কথা এইটাই। কষ্ট পাবো না, এখন থেকে আমাকে শক্ত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে কিছু করতে হবে। তো যাই হোক, এখন এই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, না বরমশাই বসিয়ে দিয়েছিল, আর আমি এই যে পেঁয়াজ টেয়াজগুলো কেটে ভাজা টাজা করলাম, শুকনো লঙ্কা ভাজলাম। এখন এই যে বড়ার আমি খাবো, ছেলেও দিদাবাড়ি থেকে খেয়ে এসেছে, আর আমি এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে দিয়েছি, এখন ভালো করে আলুটা মাখছে। ওই আলুটা মাখে যখনই, মানে বাড়ি থাকলে ওই মাখে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে।